ঢাকায় গিয়ে আব্বু আম্মুকে নিয়ে কোথায় গেলাম, কোথায় থাকলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। গতকালকে রাতে আমরা রওনা দিয়েছিলাম রাত 9টার দিকে। ট্রেন ছিল রাত 10:30টার দিকে। ঝড় বৃষ্টি ছিল, তার মাঝে অনেক কিছুই হয়ে গেছে। তো ট্রেন আস্তে আস্তে রাত 1:30টা বাজছে, মানে কি আর বলবো। আমাদের বাসায় থেকে ট্রেন আমরা যেখানে ট্রেনে উঠতে গেছি সেখান থেকে 10 কিলো আর কি। তো অটোতে করে আমরা ওখানে গেছিলাম, গিয়ে ট্রেনে উঠছি। ট্রেনে ওখানে যাইতে আমাদের আধা ঘন্টা লাগে যাইতে। তো আধা ঘন্টার মধ্যে আমরা স্টেশনে পৌঁছাইছি। ট্রেন আস্তে আস্তে রাত 1:30টার দিকে আসছে, মানে কি বলবো, ছোট বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়েছে। আর এত পরিমাণে ঝড় বৃষ্টি ছিল, যেগুলো ঠান্ডা লাগছে মেয়েকে, একদম সর্দিটা তো লেগেই আছে ওর। কি বলবো, কিছুই মানে করার নেই। আসলে বাবা মা চলে যাচ্ছে, আমি যেতে চাইছিলাম না, বাবা মা চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে মনটা আসলে মানে নাই। তো তাদের সঙ্গেই আমি আমি যাচ্ছি, আমার হাজবেন্ড যাচ্ছে, আমার ছোট বোন 2টা যাচ্ছে। তো সবাই যাচ্ছে, আমার ছোট বোনের স্বামীও আসছিল। সবাই মিলে আমরা যাচ্ছিলাম ওখানে। গিয়ে তাদেরকে এয়ারপোর্টে রেখে আসলে আসার ইচ্ছা ছিল। তো আস্তে আস্তে আমরা আহ, এটা সকালের মানে সিচুয়েশন আর কি। সকালে সবাই ঘুম থেকে উঠে সবাই মিলে একটু গল্প করতেছিলাম। আর তো এই যে সেতুটা পার হচ্ছিলাম, তো আমি একটু ভিডিও করে রেখেছিলাম যে এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম মানে এই রাস্তা দিয়ে গেলাম। আমি কিন্তু আমার ঢাকায় আসার মানে ঢাকায় আমি এত পর্যন্ত আমার জন্মের পর থেকে আমি 2বার আসছি। এই তো আজকে একবার। আর এর আগে আমি আসছিলাম একদিন আমার বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে আসছিলাম। তখন প্রথম আসছিলাম, এইবার নিয়ে 2বার হলো। আমার মেয়েটা এই যে এখন পর্যন্ত ঘুমাচ্ছে। সে উঠেই এই তো শুরু করে দিবে এটা সেটা কাজ আর কি। তো এসিতে আসার কারণে আমার বাচ্চাটার একটু ঠান্ডা লাগছে, মানে খুবই কষ্ট লাগতেছিল ওকে দেখে, সর্দিতেই অবস্থা খারাপ। তো এসে আমরা এয়ারপোর্টের পাশে একটা হোটেলে উঠেছি। যে মানে হজে নিয়ে যাচ্ছে তাকে মোয়াল্লেম বলে। তো উনি এই হোটেলটা ফিক্সড করে দিছে ওনাদের জন্য। ওনার আন্ডারে প্রায় 22 থেকে 23 জন, 23 জন মনে হয় সম্ভবত যাচ্ছে। তো 23 জনকেই কিন্তু এই হোটেলেই রাখছিল। সেখানে ওই মোয়াল্লেমকে বলেছিলাম যে আমাদের জন্য একটা হোটেল বুক করতে, একটা রুম বুক করতে আর কি। তো উনি আমাদের জন্য একটা রুম বরাদ্দ করে রেখেছিল। আমরা 7 তলাতে ছিলাম, আমার বাবা 4 তলাতে ছিল, আর আমার মাকে রাখছিল 2 তলাতে। মানে যারা যারা মহিলা আর কি তাদেরকে এক জায়গায় রাখছিল, আর যারা পুরুষ মানুষ তাদেরকে এক জায়গায় রাখছিল। আর আমরা 4 জন মিলে আমরা 2 বোন, সরি 3 বোন, আর আমার হাজব্যান্ড, ওখানে 2টা বেড ছিল। সবাই মিলে একটু সমন্বয় করেছিলাম, রাতটা কোনো রকম কাটাইছিলাম। তো এখানে সকালে দেখতেছিলাম এত পরিমাণে আকাশটা খারাপ ছিল, প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে। আর আমার মেয়েটা ছোট্ট এই রুমটার মধ্যে কোনো কিছু করতে চাচ্ছিল না, মানে খুবই বিরক্ত করতেছিল। তা ওকে আমি খাতা কলম বের করে দিয়ে ওকে লিখতে দিয়েছি, সে সুন্দর মতো পড়াশোনা করতেছে। আর সবার সঙ্গে গল্প করতেছিল। আসলে ওরই বা কী করবে, রুমের মধ্যে একা একা কতই বসে থাকে। তো সেজন্য সবাই একসাথে বসে গল্প করতেছিলাম, আর ওকে লিখতে দিয়েছিলাম। ও মাশাআল্লাহ সুন্দর করে পড়াশোনাগুলো করতেছিল। ওই যে গতকালকে বৃষ্টি আসার আগ মুহূর্তে যে বাতাসটা লাগছে, এই বাতাসটা ঠান্ডা বাতাসে ওর একটু সর্দিটা লেগে গেছে। তো আস্তে আস্তে রাতের বেলা ও কিন্তু ওর নিঃশ্বাস নিতে পারেনি, অনেক কষ্ট হয়েছে। তার মাঝে ওকে আমি আমার কাছে নিয়ে ঘুমাইছিলাম। পরে দেখলাম যে না, মেয়েটা একটু হলেও একটু সুস্থ আছে। তো এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটায় 2টা বিছানা আছে, এখানে 3 জন থাকার জন্য। আর পাশের রুমটা 2 জন, পাশের বেডটা আর কি 2 জন থাকার জন্য। এখানে মোটে 5 জন ছিল। এই রুমটাতে আমার মাকে রাখছিল ওনারা। তো এই রুমটা যদিও এখন এলোমেলো দেখাচ্ছে, ওনারা ইউজ করে ওনারা একটা মিটিংয়ে গেছে। সব হাজিদের এক জায়গায় করে ওনারা ডিরেকশন দিচ্ছিল ওখানে গিয়ে কি কি করতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে।
সেগুলো তাদেরকে হচ্ছে ডিরেকশন দিচ্ছিল। আসলে আব্বু আম্মুর এগুলো দেখে আমারও কেন যেন মনে হচ্ছিল আমিও হজে যাই, এগুলো আমার আসলে অনেক ইচ্ছা হচ্ছিল। তো যাই হোক, সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।